বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। চলুন তাহলে বন্ধুরা আজকের অসাধারণ কিছু টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো আছে না, অনেক সময় দেখা যায় দরজাটা আমরা যখন বন্ধ করতে যাই, খুলতে যাই, দরজা থেকে বাজে একটি আওয়াজ হয়। কারণ দরজার কবজা অনেক সময় জং ধরে যায়। তাই মোমবাতি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ মোম যদি আমরা এইভাবে দরজার কবজাতে একটু ঘষে দিতে পারি, প্রত্যেকটা কবজার মধ্যে, দরজা জানলার, তাহলে কিন্তু কবজাগুলো অনেকটাই স্মুথ হয়ে যাবে। এমনকি দরজাটা খুলতে গেলে, বন্ধ করতে গেলে আর কোনো রকম আওয়াজ হবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। আমরা যখন নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার সময় ঘরটা পরিষ্কারের থেকে নোংরাই বেশি হয়। তাই এই ছোট্ট ফুল ঝাড়ু যখন আমরা কিনে নিয়ে আসবো, একটি কাজ আমাদের করতে হবে। তাহলে কিন্তু ফুল ঝাড়ুতে যে ফুল বা ডাস্ট থাকে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। এমনকি ঘর ঝাড় দিতে গেলে আমাদের ঘরটা নোংরা হবে না। দেখুন, সামান্য একটু এইভাবে ঝাড়ি দিলেই কি পরিমাণে নোংরা বের হচ্ছে। তাই আমাদের এখানে একটি পুরনো চিরুনি নিয়ে নিতে হবে। দেখুন, এখানে পুরনো একটু চিরুনি নিয়ে আমি এইভাবে ফুল ঝাড়ুটাকে আঁচড়ে নিচ্ছি। এইভাবে চিরুনি দিয়ে যদি আমরা ফুল ঝাড়ুটাকে আঁচড়াতে থাকি বন্ধুরা, ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্ট বা ধুলো থাকে না, সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। এই দেখুন, আমি আপনাদের হাতে তুলেও দেখাচ্ছি কতটা পরিমাণ যে ফুল ঝাড়ুর থেকে ফুল বা ডাস্ট যাই বলুন না কেন বের হয়েছে। নর্মালভাবে এটা পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের ফুল ঝাড়ুটা 5-6 দিন সময় লাগে এইভাবে ফুল পড়তে পড়তে। ধোয়ারও প্রয়োজন নেই। আপনারা এইভাবে চিরুনি দিয়ে নতুন ফুল ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের চুলের ক্লিপ ভেঙে গেলে আমরা কিন্তু আর ব্যবহার করি না। চুলের ক্লিপগুলোকে অনেক সময় ফেলে দিই। তো এই ভাঙা চুলের ক্লিপ আমরা কিন্তু কাজে লাগাতে পারি। কিভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি তারই একটি অসাধারণ টিপস শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলো টেপ। এখানে আপনারা যে কোনো ডবল টেপের সেলো টেপ বা নর্মাল সেলো টেপও কিন্তু এইভাবে যে চুলের ক্লিপ বা কাটা ক্লিপ যেটা ভেঙে গেছে পেছন দিকটা এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর দেয়ালে আপনারা চাইলে এইভাবে এটাকে সেট করে নিতে পারেন বন্ধুরা। দেখুন, এইভাবে সেট করলে একটু অসুবিধা হবে, কারণ আমাদের বাড়িতে যে চাবির রিং থাকে, অনেক এক্সট্রা বড় কানের থাকে যেগুলো রেগুলার পরি, এইভাবে রাখলে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি এটাকে এইভাবে না রেখে বন্ধুরা এইভাবে উল্টো করে রাখি, দেখুন মানে কাঁটাগুলো ওপরের দিকে থাকবে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের চাবির রিংগুলো, যে আমাদের দেখুন এক্সট্রা কিন্তু অনেক চাবির রিং থাকে, সেই চাবির রিংগুলোকে রেখে দিলাম। তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে না। ফেলে দেওয়া জিনিস দিয়েই আমরা কিন্তু এইভাবে রিইউজ করতে পারি। শুধু চাবির রিং নয়, আপনাদের বাড়িতে অন্যান্য ছোটোখাটো জিনিসও রাখতে পারেন। বিশেষ করে কানের দুল যেগুলো আপনারা রেগুলার ইউজ করেন, এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন। এই ধরনের প্যান্ট, জামা কাপড় অনেক সময় ছিঁড়ে যায়। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, হাতেই আমাদের সেলাই করতে লাগে। তাই এই যে গেঞ্জির প্যান্ট বলুন, এই ধরনের মোটা প্যান্ট বলুন, সেলাই করতে গেলে যে সুচ আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সুচ সহজে কিন্তু ঢুকতেই চায় না। আমরা মানে সুচটা হয়তো মুখটা ভোঁতা থাকে বা জং ধরা থাকে, সেক্ষেত্রে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই যে সুচ দিয়ে কিভাবে আমরা সেলাই করতে পারবো এরকম মোটা কাপড়, এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। যদি সূচের মুখটা ভোঁতা হয় বা জং ধরা হয়, একটি নেল কাটারের এইভাবে উল্টো করে নেবেন, যেখানে নখ সেভ করা যায় সেই জায়গাটায় এইভাবে একটু ঘষতে হবে। এইভাবে একটু ঘষলেই দেখবেন সূচের যে মুখটা সেটা কিন্তু একেবারে ছুঁচলো হয়ে যাবে, মানে যেটা যদি ভোঁতা থাকে একেবারে ছুঁচলো হয়ে যাবে। তারপর আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো জামা কাপড় বলুন, মোটা জামা কাপড়, সিনথেটিক জামা কাপড়, যেখানে আপনাদের সূচ সহজে ঢুকতে চায় না, সেই সব জায়গাতেও কিন্তু খুব সহজেই সেলাই করে নিতে পারবেন। আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না।
ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা থাকলে দেখা যায় যে যারা স্কুলে যায় বা অফিসে যায়, এই বাচ্চাদের না পা তো 4-5 ঘন্টা মোজা পরে থাকে, এমনকি পাটা ঘেমে যায়, পা থেকে দুর্গন্ধ বেরায়, চুলকানি, র্যাশ ওঠে। তাই মোজা পরার আগে যদি পায়ে সামান্য পরিমাণ একটু এইভাবে পাউডার লাগিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, ঘাম কম হবে, এমনকি ঘাম যদি না হয় র্যাশ চুলকানিও হবে না, আর পা থেকে কোনো রকম দুর্গন্ধ বের হবে না। এটা শুধু বড়রা নয়, আপনারা ছোটরাও অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন আপনাদের পা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। চলুন পরের টিপসটি আমরা তাহলে বন্ধুরা দেখে নিই। ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, রসুন ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায়, তাই ছোট্ট একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করি, রসুন খুব সহজেই আমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। এখানে আমি একটি টিফিন কারি নিয়ে নিয়েছি। টিফিন কারির মধ্যে দেখুন আমি এখানে রসুনগুলোকে দিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকনাটা আটকে নেব বন্ধুরা। আমরা যখন ভাত রান্না করি, অনেক সময় দেখা যায় ভাত আমাদের গরম থাকে, সেই গরম ভাতের হাঁড়ির মধ্যে আমরা যদি রসুনের টিফিন কারিটা বেশি সময় নয় 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে টিফিন কারি গরম ভাতের মধ্যে রেখে দিই। গরম ভাতের মধ্যে টিফিন কারিটা রেখে দিলে কি হবে, হালকা যে গরম ভাপ আছে না, গরম ভাপেই দেখা যাবে রসুনের যে কোয়াগুলো একেবারে আলগা হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে আমার যে টিফিন কারিটা আছে, টিফিন কারিটাকে বের করে নিচ্ছি। একটু বুদ্ধি আর একটু কৌশল মহিলাদের জানা থাকলে সংসারের কোনো কাজ কিন্তু কঠিন হয় না বন্ধুরা। দেখুন এবার আমি একটু ঠান্ডা করে নেব টিফিন কারিটাকে। টিফিন কারিটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের রসুনের খোসাগুলোও ছাড়িয়ে দেখাচ্ছি। এত সহজভাবে আপনারা রসুনের খোসা ছাড়াতে পারবেন, এমনকি একটা দুটো নয়, আপনারা চাইলে 1 মিনিটের মধ্যে 3-4টে রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে। দেখুন গরম ভাপের কারণে রসুনের যে খোসাটা একেবারে আলগা হয়ে গেছে। আমাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন নেই, হালকা একটু টানলেই রসুনের খোসাটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। ছোট ছোট টিপস যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন।